এই যে আমরা চললাম। এই ওর লাগবে, ওর ওপর বসেছিস। দেখো অবস্থা। এটা তোমাদের জন্য একটা পারমিশন দরকার। কিরম করে করছিস রে? আজকে ব্রেকফাস্টে করছি পোহা, তো ভাবলাম আজকে একটু পোহা বানাই, হালকা হবে খাওয়াটা, আর বেশি তেল ফেল দিইনি, একদম হালকা হালকা করে করেছি। ভালো লাগে, ধনেপাতা ছিল বলে, আর পোহাতে না ধনেপাতা ছাড়া ভালো লাগে না। তা ধনেপাতা ছিল, সেদিনকে বাজারে গেছিলাম তো নিয়ে এসেছিলাম, তাই একটু ধনেপাতাও দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 10:05। তো ব্রেকফাস্ট তো হয়ে গেল, স্নান পুজো হয়ে গেছে। আর আজকে কুর্তিগুলো যেগুলো জমা ছিল দুদিনের সবগুলো কেচে দিলাম সকালবেলা। কালকে তো তাড়াহুড়ো ছিল বলে আর কাচিনি, না আজকে সব কেচে দিলাম। আর এগুলো সব আমি হাতেই কাচি, মেশিনে তো দিই না, কেন কি মেশিনে সুতো ইয়ে হয়ে যায়, কিরম এলাস্টিক ঢিলা হয়ে যায় কিরম একটা, তাই জন্য সব কুর্তি লেগিংস সবগুলো কেটে দিলাম। যাই হোক, আজকে গাছে 2টো জবা ফুল ফুটেছে, আর টগর আজকে ফোটেনি। নয়নতারা ফানতারা সব দিয়ে আজকে পুজো দিয়ে দিলাম। ফুল আর আনতে যাইনি, আবার ফুলের জন্য আবার বাজার যাবো, আর যাওয়া হয়নি। তা যাই হোক, আজকে সকালে একটু লেটেও উঠেছি, একদম মানে ঘুম ভেঙে গেছে 5:30টার আগে, কিন্তু 5:10-এ আমি মোবাইল দেখলাম 5:10। আমার তো 5:30 অ্যালার্ম দেওয়া থাকে, কিন্তু উঠতে ইচ্ছা করছিল না, গড়িমেশি করে করে জেগে আছি, কিন্তু ইয়ে করে 6:10-এ উঠেছি। তো যাই হোক, রান্না চাপিয়েছি, আজকে খুব হালকা ফালকা রান্না করব, বেশি কিছু করব না, একদম হালকা। মাছ আমার আছে, আর বাকি তরকারি ভাজাভুজি কিছু ডাল করব, মুসুর ডাল পাতলা করে, মানে মুসুর ডাল খেতে ইচ্ছা করছে পাতলা করে। এত মানে একটুখানি 2 দিন ধরে, যদিও বাইরে কিছু পরশুদিন খাওয়াই হয়নি, খালি পাপড়ি চাট ছাড়া, তাহলেও যেন ভালো লাগে না গরমের জন্য। তো আজকে মুসুর ডাল দিয়ে বেশ ভাত খাবো, দেখা যাক, এই চিন্তা আছে। বাকি আর কিছু না, কিন্তু কারি পাতা গাছটা এগুলো পড়ে যাচ্ছে, পাতা ঝরে ঝরে। যাই হোক, চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিয়েছি, এটা খেয়ে নিই, আর তারপরে রান্নাবাড়ি দেখবো। এই শাড়িটা আজকে আর ধুইনি, আজকে ওগুলো ধুয়েছি, শাড়িটা কালকে ধুয়ে দেবো। এখন কিছু পরলে আর না ধুয়ে রাখা যাচ্ছে না, এত ঘাম হচ্ছে। কালকেও যেন শাড়ি ব্লাউজটা পুরো ভিজে গেছে, তো ওটা কালকে ধুয়ে দেবো, আজকে আর একসাথে এতগুলো ধুয়ে লাভ নেই। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। এখন বাজে 10:05, আজকে রোববার, পম্পিদের বাড়ি যাব, আর সমী রেস্ট করছে, তা আমি একটু এলাম, বেরোলাম, বেরিয়ে ওই ইডলির দোকানে যাব, ইডলি দোসা খাবো, আমার তো খুব ভালো লাগে তোমরা জানো। ওটা খেয়ে তারপরে এসে এডিটিং করবো, ততক্ষণে ও ঘুম থেকে উঠে স্নান টান করে নেবে, আমারও স্নান হয়ে যাবে, পুজোও করতে হবে, ওকে আরতি করতে হবে, আর তারপর পম্পির বাড়ি যাবো। আগে ব্রেকফাস্ট করে আসি। সবাই দিন খুব ভালো কাটুক, হ্যাপি সানডে টু ইউ অল, খুব এনজয় করো লাইফ, মস্ত। আমি তো একদম শ্রীনগরে রয়েছি মনে হচ্ছে, এত সুন্দর ওয়েদার লাগছে না, কি বলবো, মানে কুল কুল সব কিছু রয়েছে, সূর্য আলো টালো সব রয়েছে, কিন্তু তাও একটা ঠান্ডা ভাব, মজা এসে গেছে এখানে। গুড মর্নিং। আজকে তো দিয়ের বাড়ি যাওয়া, জিজু ফোন করেছিল কালকে সন্ধ্যাবেলা, আজকে সকালেও, তো যাই হোক যেতামই, একবার বাপিকে নিয়ে যেতাম। এখন আমি একটুখানি রেডি হচ্ছি, রেডি হয়ে একবারে আরতি দিয়ে বেরিয়ে যাবো। পৌনে 1টা বাজে, একটু বেরোবার আগে আরতি করে নিচ্ছে ঠাকুরের। কর্পূর দিয়ে, কালকে ভাবিজির কাছ থেকে শিখেছিস? ভালো, গন্ধ, সুগন্ধ হয়।
আলু খুঁজে বেড়াচ্ছি তখন থেকে। ওই দেখ আমার একটা ধূপদানি ছিল আগের বছর, কিন্তু ওটা আমি কোথায় রেখেছি। না আমি গেলে দিয়ে দেবো, অনেক ধূপদানি আছে বাড়ি। চলো একবার এটাও দেখিনি। ঠিক আছে। জলখাবার খেয়ে নিচ্ছি সকালবেলা। দেখো আজকে ছুটির দিন, তোমরাও খাওয়া দাওয়া করো, সব আনন্দ করো, ভালো থেকো। টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে মুসুর ডাল করছি, আর পেঁয়াজ তো দিচ্ছি। ধনে পাতা এখন হচ্ছে সোনার দাম একদম, অল্প একটু এইটু, আর সকালে একটুখানি দিলাম আর একটুখানি আছে, সেটা 10 টাকা। আর শীতকালে 10 টাকার কত ধনে পাতা দেয় বাবা রে বাবা। এখন দেখো এইটুকুনি ধনে পাতা। যাই হোক, তাই অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু এখন কম কম দিলেই চলে যাবে। এখন বসলাম, এটা মোসাম্বি আর একটু পেয়ারা নিয়ে, অর্ধেক পেয়ারা খাবো, পুরোটা খেতে পারবো না। মিষ্টি নিয়ে নিয়ে একটুখানি, আর একটু স্ন্যাক্সও নিয়ে নেবো, মিলিয়ে নে। চলো প্যাক করে দিয়েছে, কিন্তু পাইনাপেল বরফি আর বাদুশা মিলিয়ে নিয়েছি, আর এটা বিস্কিট মিলিয়ে নিয়েছি। আর কেক পেস্ট্রি নিবি তো? সামনে থেকে জল খেয়ে। এই আমরা চললাম শ্রী তিরুমালাই নিউ মেট। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটা বেকারির দোকানে ঢুকবো, এই যে সামনে। বাপি বললো একটা ফ্যামিলি প্যাক নিয়ে নি, ভালো হবে, বেস্ট হবে। হ্যাঁ বেস্ট হবে। এর কাছে অবশ্য চকলেটও আছে, বাট ওটার থেকে ফ্যামিলি প্যাক নেওয়াই ভালো। চকলেট চলে এলাম। এই তো যাচ্ছে এমন করে মনে হচ্ছে না এখানেই ফ্ল্যাট কেনা আছে। ঢাকা অনেকবার 56 বার হয়ে গেছে 2 বছরে আসা। এই দেখ এসো। ঠিক আছে। এই বাবা হ্যালো। হ্যাঁ হ্যাঁ সব ঠিক, সব ঠিক। ও ভালো আছে, খুব দারুণ 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 দারুণ। এই ওর লাগবে, ওর ওপর বসেছিস না না কি তো লাগছে রে মিন্দি, বড় হয়ে গেছে। সে বলছে এখন থেকে আমি ভেজ খাবো। চল আমিও। কংগ্রাচুলেশনস। কেন চিকেন খাবি না? বাপিকে এখন ঘর দেখাচ্ছি। কি সুন্দর। এই গাঁদা ফুলগুলো এখানকার সত্যি আর কত বড় বড়। হ্যাঁ বড় কি সাইজ, ওখানে গেলে এই বড় বড় গাঁদা নিয়ে এসেছি কালকে। তুমি জানো কালকে ও জবা নিয়ে এসেছে গাছ থেকে পেড়ে। কোথাও জবা তো সেরকম ভাবে পাওয়া যায় না। জবা এইখানে ডাস্টও কম না? ডাস্ট কি করে কম হবে? ড্রাই ওয়েদার, কম্প্যাক্ট কিচেন, খুব সুন্দর। বাবা কত কিছু ফ্রিজে রয়েছে, ফ্রিজ খুললে পড়ে যাবে। দেখ কি ডেকোরেশন। ভাতি আইসক্রিমটা ঢুকিয়ে দাও ফ্রিজে। এইটা দেখো ব্যালকনিটা। হ্যাঁ বাংলাদেশের গোপাল আমি দেখিনি। ও এইটা হ্যাঁ দেখেছি। ওটা বাংলাদেশের গোপাল। বাবা দারুণ। হ্যাঁ তোমরা নিয়ে এসেছিলে, ভিডিও দেখেছি। আরে বাবা কি সুন্দর খোলা গো। হ্যাঁ নিয়েছি। কি সুন্দর ব্যালকনি, মানে দেখো ফ্রেশ হয়ে যাবে, হ্যাঁ না? এখানে একটু 5-10 মিনিট থাকলে। আর আজ তো রোদও ওঠেনি, বেশ সুন্দর লাগছে। কি সুন্দর সাজানো। এগুলো জ্বলে না রাতে? বাহ দারুণ দারুণ দারুণ। যেখানে যাবে গুছিয়ে নেবে এরা। তোমাদের কত বছর হলো? 10 বছর হয়েছে এখানে? হ্যাঁ না 7 বছর। 7 বছর। 15 থেকে। তাই ভাবছি। হ্যাঁ 9 বছর 10 বছর হয়ে গেছে। কত হলো? 17 থেকে 7 বছর। রান্না বান্না সব শেষ, কমপ্লিট। এখন বাজে 12টা 20। সব কিছু দেখো কালো হয়ে এসছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। পুরো দিকটা কালো হয়ে গেছে। যাই হোক, সব পরিষ্কার টরিষ্কার করে কমপ্লিট। স্নান করতে যাব এবার। ভাবলাম লেবুটা খাই। সেদিনকে বাজারে গেছিলাম তো মোসাম্বি দেখছিলাম বেশ ভালো, তাই নিয়ে এলাম। 2টো নিয়ে এসেছিলাম, মা তো খায় না, আমি খেয়ে নিই। আর তারপরে
দেখি চাঁদা কাটতে যেতে হতে পারে। হবি নেই এখন, ওই পাটটা আমাদের পড়েছে, মানে দাদাদের সাথেই যাব আমরা। অনেক ঘর আছে, যেহেতু আমরা শুরুর থেকে পুজো করেছি, তো অনেক ঘর আছে যে আমাদেরকে চেনে ভালো, সেই জন্য দাদারা বলছে যে তোমরা গেলে ভালো হয়, তা এরকম। তো সেই জন্য হয়তো যেতে হতে পারে বা নাও যেতে হতে পারে, তা একটু ওয়েট করব যদি যায়, আর তা না হলে স্নান করতে চলে যাব। চলো খাই। আজকে অনেক দিন হয়ে গেছে লোকনাথ বাবার মন্দির যাওয়া হয়নি, তা পায়েলকে বললাম যাবি, বললো হ্যাঁ আজকে ফ্রি আছি, সানডে, দাদাও বাড়িতে আছে, অসুবিধা নেই, মানে সুমিতদা তো 3 দিন থাকতে পারবে। তার যেমন একটু মন্দির ঘুরে আসবো আমি, পায়েল আর সুষমা, আর রিঙ্কু থাকবে না, ওর নেমন্তন্ন আছে, চলে যাবে। আমরা ভাবছি লোকনাথ মন্দির যাব, লোকনাথ বাবার মন্দির যাব। সেদিনকে আমাদের টেনেছে, তাই আজকে আমার সকালবেলায় ইচ্ছা হলো যে অনেক দিন তো যাওয়া হয়নি, একটু লোকনাথ বাবার মন্দির ঘুরে আসি। তো যাচ্ছি চাঁদা কাটতে, বিল বই আছে অভির কাছে, আমি তো জানতাম না, তো অভিকে ফোন করে জেনে নিলাম। চলো যাই। এখন বাজে 2:45, আজকে অনেক দেরি হয়ে গেল এই চাঁদা কাটতে গিয়ে, অনেকটাই লেট হয়ে গেল। তার মধ্যে বৃষ্টি এলো, আর ছিলাম না যেহেতু, সব জামা কাপড় ভিজে গেল একদম, সকালে সব কুর্তি সব ভিজে গেল। আবার যাই হোক এসে টিপে ঘরে মেলে দিয়েছি, আমি আর বাইরে রাখলাম না। যাই হোক শ্যাম্পু করেছি, এখনো মাথার টাওয়ালটা খুললাম না, আগে খেয়ে নিই তারপর করবো। তো চলো ফটাফট, আজকে আর করছি না, দেরি করছি না, ফটাফট খেতে বসে যাই। মাকে বললাম যে আগে তোমাকে দিয়ে দিই, তারপর আমি স্নান করবো, বললো না একসাথেই, মানে তুমি এসো তারপর খাবো, তো সেই কারণে হয়ে গেল। চলো ফটাফট খেতে বসে যাই, খেয়ে নিই। আজকে আর মেনু শেয়ার করলাম না, ওখানে তো শেয়ার হবেই। নিয়ে এসছি আমি বাবা নারকেলের বড়া, বাবা পম্পি এখন গুছাচ্ছে টেবিল। অনেক কিছু বানিয়েছে, কি মাটন, এটা কি বড়া, মাছ, এই তো পুরো নেমন্তন্নের মতো করলে তুমি, ঘরের মতো পোস্ত, সাদা পোস্ত, ডাল, নারকেলের বড়া, দেখো কত কিছু বানিয়েছে। সালাডটা আমরা দুজন মানে না সবাইকে, হ্যাঁ সেই নিয়ে নেবো ফাটাফাটি। চলো, খুব সুন্দর। হ্যাঁ সবাই মিলে খেয়ে নেবো, এই পাশে বসে যাচ্ছি, কোনো ব্যাপার নেই। মিষ্টিও এসে গেছে বাবা। আমাকে একটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে থালাটা গোছানো, তো আমি গুছিয়েছি সব, খালি টমেটো গুলো রেখেছি, বাকি ছিল। নুন দিয়েছি, আর এখানে তো থালা এসেই যাচ্ছে, জায়গা হচ্ছে না, হাতে নিয়ে দাও। না হাতে দিতে হবে না, বস। বাবা মেজমা কত মিষ্টি বার করেছে, মেজমা সবার একটা থালায় দাও না। এই যে এইটা হচ্ছে তোর 4 জন, আমি তো খাবো না মিষ্টি, দেখছি। ঠিক আছে তা কি সুন্দর লাগছে আজকে, একদম হালকা আলো এসছে, আর এই কালার কম্বিনেশনটা খুব ভালো লাগে আমার, পিঙ্ক আর গ্রিন, খুব সুন্দর হয়েছে, বেশ নজর না লাগে। হ্যাঁ নিয়ে যাবো একটু কেটে, আগের বারও বলেছিলাম, প্রতিবার মিস হয়ে যায়। আয়োজনে একটু তুলি, পুরো আয়োজন। আমি এত কষ্ট করে টমেটো সাজালাম, ওটাই আমি দিচ্ছি, কেউ হ্যাঁ যে নিয়ে নেবে। আমি হাওয়া নিয়ে আপাতত, যেখানে ইচ্ছে বসাও, যেখানে ইচ্ছে এত আমি একটা পিস খাবো, না আমি মিষ্টি খাই না, মিষ্টি বন্ধ। তোমার সুগার আছে, খাও। কিরম করে করছিস রে? এবার ঠিক আছে। ই মা, আনকমফোর্টেবল দেখিস পেছনে, হ্যাঁ এই যে আমার পেরিফেরি, এই লাইনটাও 6 মারলে কিরম মারবি? আমি 4 মারবো, ওরম করে 4 মারবি, আর পেছনে মারতে হলে 4, তাহলে ব্যাক গিয়ার গিয়ে মারবো, ওই ওরম করে মারবে, ওইরকম ঘুরে মারবে। কি অবস্থা, ऐसे इंसान को उतार रहा था 1 ओवर खेलने सबके सामने।
क्रिकेट खेलता है कि ट्रक चलाता है? तुम्हें लगा बहुत इजी है, मैं एक दिन में सिखा दूंगा। দিয়ের বাড়ি যাচ্ছি, মানে দিয়ের বাড়িতে আছি, দিয়ের আরেকটা বাড়ি যাচ্ছি। দাঁড়া, আমার মুখে এখন এগুলো আটকে যাচ্ছে। এগুলো টিকটিকির গু। ইস কি যাতা বলছে। চলো চলো দিদির সাথে জমিয়ে আড্ডা হলো মায়ের 1-1.5 ঘন্টা সলিড। মায়ের না কি নাম তোমার নাম কি? তুমি বলিন বরলিন বললেন না ক্যালেন্ডুলা তাই বলুন না। হাই মিস্টার বলিন। মিস্টার বরলিন। আমরা এটাই হলো ঘটনা। चलो चलो हटते হবে। मैं ये भी देखी पता है जाओ जाओ लेने के लिए। এই তো চলে এলাম আমরা সবাই। এখানে থাকবে? না না, আমি নিচে নামা। আচ্ছা ঠিক আছে, নেমে যাও। ছিলাম বলে অতটা বুঝতে পারিনি। है ना, बहुत बढ़िया। গেস করছি তোমাদের এইখানে 8 ফ্লোর, লেফট সাইডে আমি গেস করছি তোমাদের লেফট সাইডেরটা 8 ফ্লোর, যাতে তুমি ওইদিকেও খোলা পাও। পাইনি, অত অপশন এখানে ছিল না। হ্যালো, এলাম। হ্যাঁ দারুণ, ওহ মাই গড, হ্যাঁ এটা কি সুন্দর, বাহ আমি ভিউ দেখে নিয়েছি। কি দারুণ ভিউ রে, এ অপূর্ব। লেআউটটা খুব সুন্দর। বিরাট বারান্দা, বিরাট বারান্দা। ও এক্সেলেন্ট, সুপার, দারুণ দারুণ, এত বড় বারান্দা, ভিউটা দারুণ, বাহ বাহ কি সুন্দর লাগছে। ও এটা ডিএলএফ, এটা প্রেস্টিজ হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও এই জায়গাটা বাবা বিরাট, একবার সামনেই তো মল তোমাদের, বিরাট মল। কি বিরানন্দিনী? হীরানন্দিনী, আচ্ছা আচ্ছা, বাহ কি লোকেশন, বাহ 8 তলায়, 8 মানে 9th ফ্লোর নাকি? না নম্বর লক সেট করতে হবে। গুড ইভিনিং, এখন বাজে 5:20। তো রেডি হয়ে গেছি লোকনাথ বার মন্দির যাওয়ার জন্য, যেমনটি বলেছিলাম। তো সেই যাচ্ছি সবাই মিলে, আমি পায়েল, সুষমা আর টিনটিন যাবে, সবাই মিলে যাচ্ছি। আসার সময় হয়তো, যাওয়ার সময় টোটো বা রিক্সায় যাব, আসার সময় হেঁটে চলে আসবো। তা এই কুর্তিটা তো সেই KLM মল থেকে কিনেছিলাম ব্যাঙ্গালোরে, মানে 4টে কুর্তি কিনেছিলাম, সেই 1000 টাকায় পেয়েছিলাম অফারে। তো খুব ভালো, 2টো কুর্তি পরা হয়ে গেল। আর কাপড়গুলো সত্যি খুব ভালো, মানে এত পরে আরাম লাগছে। সেদিনকেও একটা পরেছিলাম, মানে আগে, আর খুব বেশ আরাম ছিল। এটাও বেশ পরে মনে হচ্ছে না যে কিছু আমি পরে, মানে কুর্তি পরে আছি। একটা কাপড় হয় না একটু ভারী ভারী লাগে, সেরকম না, একদম হালকা, খুব সুন্দর। আর দেখতেও সুন্দর, সোজা সত্যি কথা বলতে বেশ ভালোও লাগছে। চলো, আর ওদিকে তো পম্পিদা বাড়িতে ওরা গেছিলো, খুব খাওয়া দাওয়া করলো, সবই হলো। আর আমরা একটু বেরোই, ঘুরে আসি আজকে। আর রাত্রিরে যদি সময় হয় তো এগুলো আজকে দেখো যেরকম রয়েছে সেরকম, যেরকমভাবে এনে রেখেছি সব সেরকমই রয়েছে, কিচ্ছু করিয়ে নি, ইচ্ছাও করছে না। মানে কালকে তো একদম হাত দিতে ইচ্ছা করেনি, কাল সন্ধ্যের পর থেকে মোটামুটি ফ্রি ছিলাম, কিন্তু হাতই দিইনি, যেমনটি এনে রেখেছি সেরকমই রয়েছে। তো একবারে তোমাদের যখন দেখাবো তখনই গুছিয়ে নেব। চলো আপাতত এখন বেরোই। চললাম আমরা আবার, আজকে টোটোতে বসে গেলাম 4 জন। এখান থেকে বললাম টোটোতে যাবো, আসার সময় হেঁটে বা রিক্সায় যেভাবে হোক এসে যাবো। আমরা যাচ্ছি, আমি সুষমা, এদিকে টিনটিন আর পাই, মা ছেলে বসেছে। চলে এলাম মন্দির, আগে ফুল নিয়ে নিই তারপরে। ফুল হাত ধুয়ে নে। এ কি ভেলভেট ফুল না, কি সুন্দর কালারটা।
খুব সুন্দর দর্শন হলো, আমরা বসলামও অনেকক্ষণ পর, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো, খুব মানে এখানে আসলে সত্যি খুব ভালো লাগে, যেতে ইচ্ছা করে না, এখানে অনেকক্ষণ আর যেতেও ইচ্ছা করে না, মন শান্তি লাগে একদম। চলো এবার বাড়ির দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন করেছে রাধাকৃষ্ণর মন্দির, এগুলো হচ্ছিল তৈরি। চলে এলাম ঘরে, এখন বাজছে কটা বাজে জিজু? 6টা, প্রায় 6টা বাজে। তাও ব্যাঙ্গালোরের আলো তো দেখছেই। খুব সুন্দর হয়েছে ঘরটা, একটা অ্যাচিভমেন্ট, একটা খুব ভালো লাগছে বেশ। আর দিদির সাথে গল্প করতে করতে এলাম, বললো যদি ঘরটা কিনিস তাহলে আমার কাছে এসে থেকে যাস। হ্যাঁ সেটাও ভালো আইডিয়া। যাই হোক, দিয়ে এখন চা করছে, একটুখানি হেল্প করবো, যাই। আর বাপি ওয়াশরুমে গেছে একটু ফ্রেশ ট্রেশ হতে, তারপর বেরোবো, আলো আলো থাকতে বেরোবো, তারপর গিয়ে সন্ধে ওই আরতিটা দেবো। এই যে আমরা আবার চা খেতে বসলাম, এখন বাজে হচ্ছে 6টা, ওর প্রোগ্রাম ছিল 6:30টায় বাড়ি আসবে। দি বললো চাঁদ উঠেছে ফুল ফুটেছে বিস্কিটে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে। তুমি ভাবলে খাওয়া এটাই বলছিলে, এই তো চাঁদ উঠেছে এটা। চলো আমরা সবাই চা খাচ্ছি, ঘরটা দেখে আসলাম, খুব ভালো লাগলো। ডিলের কথা বলছি, দুটো ডিল ডান হয়ে গেছে। দেখো অবস্থা, যেটা তোমাদের জন্য একটা পারমিশন দরকার, দুসরাটা পম পম ছম ছম আমার চলবে, ওটা পারমিশন না, আরেকটা তো তোমার পারমিশন লাগবে না। ওই তো ওইটাকে তুলেছি। এই কি হচ্ছে? ও আচ্ছা, চলো এলাম অরিন্দম, বাই। আচ্ছা আচ্ছা, না 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 না, থ্যাংক ইউ, ভালো থেকো, সাবধানে। আবার অনেকদিন পর দেখা হবে, ডিসেম্বর 18-তে। আজ এখন পুরো 8টা, চলে এলাম, হাঁটতে হাঁটতে এলাম সেই লোকনাথর মন্দির থেকে, হেঁটে হেঁটে এলাম। মাঝখানে আমার একটু আলু, একটু দই আর ফুল নিয়ে আসছিল, ওগুলো নিলাম আর চলে এলাম, ব্যাস হাঁটতে হাঁটতেই চলে এলাম। 4টা তো টোটোতে গেলাম, আর সময় হাঁটাও হয়ে গেল পুরো, একদম ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম। চলো জামা টামা খুলি, ফ্রেশ হই, তারপরে আবার পরে কথা হচ্ছে। আবার ভাবির ঘরে পৌঁছে গেছি, খাওয়া দাওয়া আছে বিসর্জনে, যেরকম আমরা স্থাপনার দিন খাবার দাবার করি, এটা বিসর্জনে করে। তো এত কিছু আইটেম, এত কিছু, প্রচুর জিনিস হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। ये कौन सा दाल है? ये दाल मिक्स दाल है, और ये छोले हैं फिर, और ये चटनी, पेट्स की चटनी, और ये आलू कचौरी, और ये तो पनीर टिक्का और भटूरा आ रहा है, गरम गरम भटूरा। मैं कुछ हेल्प कर दूं? भैया, हाँ मुझे बोलो ना। बोल रहे थे अन्नी आप? नहीं, मैं बोलना था पर वो जो था भूल गए? अरे रे, जो भी हो, ये इसको देखो। सचिन, अंश अंश, ताली ताली, अंश हमारा हाई फाई रह गया। अंश हाई फाई, अंश हाई फाई, अंश 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 हाई फाई, अंश हाई फाई, या अंश आ जाओ, बैठ जाओ, खाते हैं। एक और बार अनाउंसमेंट, पुलाव भी है। हे भगवान, कितना कुछ है। এখানে 8 ঘন্টা ধরে গাড়ি নিয়ে খেলছে, সব বড় বড় বাচ্চা হয়ে গেছে, टक्कर मारছে। एक टक्कर दिखा दो जरा, एक टक्कर। ये चला आईफोन। ये ट्रक से ट्रांसपोर्टेशन हो जाएगी। चलो इसको ठीक करते हैं। এই ভাবি পুরো প্যাক করে দিয়েছে খাবার, সব আছে এর মধ্যে, ভাত, ছোলে ভটুরা, ছোলা, ডাল। বাবা আমি অনেক নাড়াচ্ছি। যাই হোক, ঘরে পৌঁছে গেছি, এখন 3rd ফ্লোর। এখন বাজে 10:10, রুটি করে নিলাম, এতক্ষণ সৌমির সাথে অভির সাথে কথা বলছিলাম, এখন তো আমাদের ফোনেই কথা হচ্ছে সব কিছু। যাই হোক, ব্লগটাও দেখছিলাম, সব কিছু মানে কি বলবো, খুশির ঠিকানা নেই। আর তোমাদের এত ভালো ভালো কমেন্টস পাচ্ছি, এত ভালো ভালো তোমাদের আশীর্বাদ মেয়ের ওপর, সৌমির ওপর রয়েছে, এটা দেখে না আমার মানে কি বলবো, ভীষণ বুকটা চওড়া হয়ে যায় বলে না, ওই রকম হয়ে যাচ্ছে। যাক,
এইভাবে পাশে থেকো সব সময়, আর খুব ভালো থেকো তোমরা সবাই। আর চলো তাহলে আজকে রাতে ডিনারের সাথে ব্লগটা শেষ করি। আজকে ডিনার সিম্পল, হচ্ছে রুটি, ঢেঁড়স পেঁয়াজ ভাজা আর একটা ডিম সকালে করে রেখেছিলাম একটুখানি পেঁয়াজ দিয়ে মাখা মাখা, ব্যাস মাকেও দিয়ে দিই। আর কি খাবে, কলা কলা যদি খায়। ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ করি ব্লগটা। গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে। আচ্ছা বাজে 11টা প্রায়, এরা এলো, এই সব নিয়ে এলো আবার খাবার। এর মধ্যে আছে আলুর কচুরি, মানে ছোট চপ মতো, এত খাওয়া যায় রাতে? স্যালাড, এটা ছোলা, এটা ডাল, এটা পনির টিক্কা, এটা ছোলে ভাটুরের ভাটুরে। তোরা এইসব খেয়েছিস? এত খেতে পারবো না। তাও তো আরো দিচ্ছিল টুসে টুসে, আরো সাইডে ডাব্বা বার করেছিল যে সব আলাদা আলাদা করে দেবে। এলাম না, এর মধ্যেই দিয়ে দাও। যা বাবা, ঠিক আছে। ভেবেছিল যে বাপি আসবে, তো আমাদের আচ্ছা যতটা খাবো খাবো, বাকি রেখে দিই নাকি? ফেলা যাবে না। আমাদের আসার পর ও খেয়েছে, মানে সবাই খেয়েছিস তোরা? সবাই খেয়ে হাঁটতে বেরিয়েছিলাম, অনেক খেয়ে ঢাই হয়ে গেছিল। ঠিক আছে, ওরা কম খাওয়ায় না, এক গাদা খাওয়ায়। ঠিক আছে, আজকে এখানেই তাহলে শেষ করি। গুড নাইট। আর আজ বলে দিয়েছিস যা এরা কি করেছে, আমার ফ্লাইট রিশিডিউল করে দিয়েছে পরের মঙ্গলবারের জন্য। দেখো অবস্থা, আমি এসএমএস পেয়েছি, আমি দেখলাম। আমি ভাবলাম বাপি জানতো না, আমি এসেই দরজা খুলে আমি আগেই জেনেছি, মাকেও বলে দিয়েছি অলরেডি। আমি এইটা মোবাইলটা দেখি না, এই যে যাতে এই সিমটা আছে, খুব কম দেখি, তাও হঠাৎ করে দেখলাম সামনেই এলো। ঠিক আছে, সিটটা কালকে আরেকবার জিজ্ঞেস করতে হবে ফোন করে যে সিটটা কি হলো, নাহলে কাস্টমার কেয়ারকে ফোন করে অ্যাসাইন করাতে হবে। সিট দেয়নি এখনো? জানি না, এখানে কিছু লেখা আসেনি এখনো, হয়তো সিট মানে অ্যাসাইন হয়ে যাবে, কারণ কি ওতে ছিল, না হলে কাস্টমার কেয়ারকে ফোন করে করা। ঠিক আছে বন্ধুরা, আজকে অনেক কিছু হলো, আরো থাকছি 7 দিন এখানে। খুশি না নাকি? হ্যাঁ খুশি তো অবশ্যই। ঠিক আছে, খুব ভালো। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো।